হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু রয়্যাল টিউটোরিয়াল হোম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর নন টিচিং স্টাফ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর অফিসিয়াল নোটিফিকেশান জারি হয়ে গেছে। গ্রুপ সি এর লিখিত পরীক্ষায় ইংরেজি সাবজেক্টের উপরে 15 মার্কস থাকবে। তো এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেবেন যে ইংলিশ সিলেবাস, অর্থাৎ যে 15 নম্বরের ইংলিশ মার্কস থাকবে, তো ইংলিশে আমরা কি কি পড়ব অনেক সময় কনফিউশন হয়ে যায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ইংলিশ সিলেবাসের উপরে 17টা চ্যাপ্টার বা টপিকের বর্ণনা করব, যেগুলি আপনাদের অনেকাংশে হেল্পফুল হবে। তো আসুন বেশি না দেরি করে আমরা এই ভিডিওর মাধ্যমে WBSSCর গ্রুপ সি ক্লার্ক ও লাইব্রেরিয়ান পদের লিখিত পরীক্ষার ইংরেজি সিলেবাস জেনে নিই। প্রথম যে চ্যাপ্টার আমরা কভার করব সেটা হচ্ছে আর্টিকেলস। এই আর্টিকেলস একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থাৎ এখানে আমাদেরকে AND এর ব্যবহার জানতে হবে। সেকেন্ড যে টপিকটা আমরা কভার করব সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রিপোজিশনের উপরে কোশ্চেন এসে থাকে। তো শুধু প্রিপোজিশন পড়লে হবে না, সেই সঙ্গে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটাও কভার করে নেব। পরবর্তী 3 নম্বর টপিক হচ্ছে পার্টস অফ স্পিচ। এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে আমরা পার্টস অফ স্পিচের যে ভাগগুলো আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন ও ইন্টারজেকশন, প্রতিটা ভাগ আমরা ভালো করে দেখে নেব। বিশেষ করে নাউনের যে ভাগগুলো আছে, এর মধ্যে কালেকটিভ নাউন্স খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। পরবর্তী চ্যাপ্টার হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার সাবজেক্ট অ্যান্ড এগ্রিমেন্ট। এটাও আমরা ভালো করে কভার করব। 5 নম্বর চ্যাপ্টার টেন্স। টেন্স হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় টেন্সের উপর থেকে কোয়েশ্চেন এসে থাকে। তো টেন্সে আমরা পাস্ট, প্রেজেন্ট ও ফিউচার এই 3টে টেন্সই কভার করব, এবং প্রতিটা টেন্সের যে ভাগগুলো আছে, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, এই ভাগগুলো আমরা প্রতিটা ভাগ ভালো করে কভার করে, এগুলি থেকে কোশ্চেন এসে থাকবে। 6 নম্বর টপিক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস অ্যান্ড প্যাসিভ ভয়েস, অর্থাৎ ভয়েস চেঞ্জ। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস অথবা প্যাসিভ ভয়েস থেকে অ্যাক্টিভ ভয়েস করতে দেয়া হয়, বা অনেক সময় অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস চুজ করতে দেয়া হয়। তো এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তো অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস আমরা ভালোভাবে শিখব, এবং রুলস অ্যান্ড রেগুলেশনগুলোও ভালো করে পড়ব। দেখে নেব 8 নম্বর টপিক, গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। তো ন্যারেশন চেঞ্জ এটাও একটা গুরুত্বপূর্ণ টপিক। পরীক্ষায় ডাইরেক্ট স্পিচ দিয়ে দেওয়া হয় এবং সেটা থেকে ইনডাইরেক্ট স্পিচ করা হয়, বা ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচের মধ্যে 4টে করে অপশান দেওয়া হয়, সঠিক অ্যান্সারটা নির্বাচন করতে হয়। এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখে নেব 8 নম্বর টপিক, সিনোনিমস, অর্থাৎ সিনোনিমস একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। প্রতিশব্দ, বিভিন্ন শব্দের সিনোনিম আমরা মুখস্থ করব, পড়ে নেব। এগুলি থেকে প্রত্যেকটা পরীক্ষায়, বিশেষ করে গ্রুপ সিতে তো অবশ্যই থাকবে, এছাড়া WBCS ও অন্যান্য পরীক্ষায় থেকে থাকে। সিনোনিমস একটা গুরুত্বপূর্ণ টপিক, এটা অবশ্যই কভার করতে আমাদের হবে। পরবর্তী টপিক হচ্ছে অ্যান্টোনিমস, অর্থাৎ বিপরীত শব্দ। এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিপরীত শব্দ, অ্যান্টোনিমস বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। অ্যান্টোনিমস MCQ আকারে দিতে পারে, অনেক সময় সেন্টেন্সের মধ্যে কোনো একটা শব্দের তলায় দাগ দিয়ে দেওয়া হয় এবং সেই শব্দের অ্যান্টোনিমস বের করতেও দেওয়া হয়। তো অ্যান্টোনিমস একটা গুরুত্বপূর্ণ টপিক। নেক্সট হচ্ছে 10 নম্বর টপিক ইডিয়মস অ্যান্ড ফ্রাসেস। ইডিয়মস এবং ফ্রাসেস এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এটাকে আমাদের ভালো করে কভার করতে হবে। দেখে নেব 11 নম্বর টপিক ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এক কথায় প্রকাশ। এগুলি আমাদের বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসে থাকে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। নেক্সট
পরবর্তী চ্যাপ্টার হচ্ছে 12 কমন এরর্স। এটি একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটাকেও আমাদের কমপ্লিট করতে হবে। 13 নম্বর চ্যাপ্টার, যেটা হচ্ছে মিস স্পেলড ওয়ার্ড, অর্থাৎ 4টে শব্দের মধ্যে যেটা মিস্টেক আছে সেটা নির্বাচন করতে হয়, বা অনেক সময় 4টে শব্দের মধ্যে যেটা কারেক্ট শব্দ সেটাকেও নির্বাচন করতে হয়। তো মিস স্পেলড এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, বা স্পেলিং মিস্টেক যেটা আমরা নামে যাই। দেখে নেব 14 নম্বর টপিক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এটা একটা গুরুত্বপূর্ণ টপিকস, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে বিভিন্ন রকমের সিরিজ থেকে থাকতে পারে। অনেক সময় আর্টিকেলস দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়, অনেক সময় ভার্বের বিভিন্ন ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়, বা অনেক সময় টেন্সেরও যে বিভিন্ন ধরনের শূন্যস্থানগুলো হয় সেগুলো দেওয়া হয়। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা গুরুত্বপূর্ণ টপিক, এটাকে অবশ্যই কভার করতে হবে। দেখে নেব 15 নম্বর টপিকস, এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ বাক্যকে রিঅ্যারেঞ্জমেন্ট করা। বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা এগুলো থাকে। সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জমেন্ট করা, অর্থাৎ একটা সেন্টেন্সকে এলোমেলোভাবে দেয়া হলো, সেগুলোকে সঠিকভাবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই আকারে সাজিয়ে সেন্টেন্সকে রিঅ্যারেঞ্জমেন্ট করতে হবে। দেখে নেব 16 নম্বর টপিক, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন থেকেই থাকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যেমন টেক্স আফটার, রিজেম্বলস, বিভিন্ন ধরনের যে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বগুলো আছে ABCD লিস্টিং আকারে, সেগুলোকে আমাদের পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে। ফ্রেজাল ভার্ব অনেক সময় সরাসরি ফ্রেজাল ভার্ব দিয়ে 4টে অপশান থাকতে পারে, অথবা কোনো একটা সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্সের মধ্যে থেকে ফ্রেজাল ভার্ব ওয়ার্ডটাকে নির্বাচন করে এবং তার যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর সঠিক অ্যান্সার আমাদেরকে নির্বাচন করতে হয়। তো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাটার। দেখে নেব 17 নম্বর কোশ্চেন, মানে 17 নম্বর চ্যাপ্টার, কালেকটিভ নাউন্স। তো আমি পূর্বে একটু আগেই আলোচনা করা হলো যে নাউনের মধ্যে যে ভাগগুলো আছে তার মধ্যে কালেকটিভ নাউন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক। এই কালেকটিভ নাউন সম্পর্কে আমাদের জানতে হবে। তো কালেকটিভ নাউনের একটা সিরিজ ভিডিও আমি আপলোড করেছিলাম, সেগুলো আপনারা দেখবেন, এবং বিভিন্ন ধরনের যে কালেকটিভ নাউনগুলো আছে পরবর্তীকালে আমি আরও আপলোড করার, মানে কালেকটিভ নাউনের আরও সিরিজ কমপ্লিট করার চেষ্টা করব। কালেকটিভ নাউন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। অনেক সময় সেন্টেন্সের মধ্যে কালেকটিভ নাউন থাকে, সেটার 4টে অপশানকে নির্বাচন করতে হয়, বা সরাসরি কালেকটিভ নাউন দেওয়া থাকে এবং সেখান থেকে 4টে মাল্টিপল চয়েস অপশান থাকে, সেখান থেকেও সঠিক অ্যান্সার আমাদেরকে নির্বাচন করতে হয়। তো কালেকটিভ নাউন্স একটা গুরুত্বপূর্ণ টপিক। তো এই ছিল 17টা ইংলিশের উপরের টপিক, যেগুলি কিন্তু শুধু WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এক্সামে লাগবে তা নয়, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এগুলো এসে থাকে ইংলিশের এই টপিকগুলোর উপরে। তো আপনারা অবশ্যই এই টপিকগুলো গ্রামাটিক্যাল পার্টসগুলো আপনারা কভার করবেন বিভিন্ন ধরনের গ্রামার বই দেখে, এবং আমিও চেষ্টা করব যে এই সমস্ত টপিকগুলোর উপরে একটা করে ক্লাস শিডিউল করে সেগুলোকে আপলোড করা। তো সকলের প্রস্তুতি ভালো হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। WBSSC গ্রুপ সি এবং ডি এর ফর্ম ফিল আপ করুন, এগিয়ে যান। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। আর আরেকটা বিষয় যেটা আপনারা করবেন অবশ্যই, যে ভিডিওটি তৈরিতে যদি কোনো মিস্টেক বা কোনো সমস্যা থাকে, বা আরও কোনো টপিক যদি ইংলিশে কভার করার মতো থেকে থাকে, তো অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। কমেন্টস করলে কি হয়, এই যে ভিডিও করার উৎসাহ বাড়তে থাকে। আপনারা লাইক করবেন এবং চ্যানেলটি যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন রয়্যাল টিউটোরিয়াল হোমকে, সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন। আরও একবার থ্যাংক ইউ অল।